আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না বিধায় তো আমাদের বাধ্য হয়ে অ্যাকশন নিতে হইতেছে। তাদের হয়তো পকেট গরম হইতেছে। গতকালকে আমরা নিউজ পেয়েছি যে এখানে লাইনগুলো বিক্রি হয়েছে, তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার দেখা যায় আপনাদের সকল কাপড় চোপড় জব্দ করা হবে এবং রাতের বেলা যেই ফুটপাতে যেসব পথ মানুষরা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো তারা, তাহলে আইন শৃঙ্খলা এই যে এটা কি শৃঙ্খলা বজায় থাকতেছে? ফুটপাত কি চেয়ার মানে চকি রাখার জায়গা? এইগুলো দেখা, এগুলো তদারকি করার কাজ কার? আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না বিধায় তো আমাদের বাধ্য হয়ে অ্যাকশন নিতে হইতেছে। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর দেখার, শৃঙ্খলা বজায় রাখার তো আমাদেরও একটা ব্যাপার আছে নাকি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যখন দেখা যায় যে একটা ব্যবসায়িক এলাকা হয়ে যাইতেছে তখন তো খারাপটা আমাদের লাগে নাকি? কারণ আমরা তো এই জায়গায় অধ্যয়ন করতেছি, ক্যাম্পাসটা তো আমাদের। এখন ভাই হয়েছে কি, কেন কি বলবো ভাই, মানে আইন শৃঙ্খলা বাহিনী ডোন্ট কেয়ার। তাদের হয়তো পকেট গরম হইতেছে, এছাড়া তো তারা যখন অ্যাকশন না নিতেছে, যুক্তি, আমি তো যুক্তিবিদ্যার স্টুডেন্ট ভাই, যুক্তি কি বলে? যখন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় না, তারা সরাসরি হস্তক্ষেপ করে না, তার মানে তো কিন্তু আছে। কিন্তু কি, অবশ্যই টাকা। এইটাতে আমাদের জিরো টলারেন্স জারি করা। জিরো টলারেন্স? হ্যাঁ, জিরো টলারেন্স। আমরা তো আজকে সব গাড়ি যেগুলো আছে, ফুটপাতের যেগুলো দোকানগুলো আছে সবগুলো তো ক্যাম্পাসের মধ্যে নিয়েছি, আপনারা দেখেছেন। তো এই গাড়িগুলো বা এই দোকানগুলো ছাড়া হবে তখনই যখন তারা মুসলেখা দিবেন এবং তারা অঙ্গীকার করবেন যে ফার্দার আর আমাদের ক্যাম্পাসের সামনে বা আমাদের আঙিনাতে আর কোনো ফুটপাতের দোকানে তাকে দেখা যাবে না। যদি তাকে অতঃপর দেখা যায় সেক্ষেত্রে আমরা তার দোকান জব্দ করবে এবং তাদেরকে ওইভাবেই বলা আছে যে আপনাদেরকে যদি আবার দ্বিতীয়বার দেখা যায় আপনাদের সকল কাপড় চোপড় জব্দ করা হবে এবং রাতের বেলা যেই ফুটপাতে যেসব পথ মানুষরা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। এখান থেকে ফুটপাত যারা দোকানদারি করে তাদেরকে আমরা অনেকবার বলছি, অনেকবার উঠে নিয়ে গেছি, কিন্তু তারপরেও তাদের হচ্ছে মানবিকতার খাতিরে আমরা ছেড়ে দিই। কিন্তু আজকে আমরা ভিতরে নিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তার মাধ্যমে এরা মুচলেখা দিয়ে নিয়ে যাবে যে ঢাকা কলেজের আশেপাশে তারা আর কখনো ফুটপাত দোকান বসাবে না। এবং পরবর্তী আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে হচ্ছে যাতে এখানে কোনো ফুটপাত না বসা যায়, এখানে কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা পদক্ষেপ নেব। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দিই। গতকালকে আমরা নিউজ পেয়েছি যে এখানে লাইনগুলো বিক্রি হয়েছে, তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে এটা কার্যকর করা হচ্ছে। লাইন ছিল কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে লাইন বিক্রি হয়েছে, আমরা উঠে দিতাম, আমরা প্রত্যেক দিন উঠে দিতাম। এখান থেকে যাওয়ার সময় প্রত্যেকটা শিক্ষার্থী, কোনো রাজনৈতিক সংগঠন নাই যে যারা এটা মানা করে নাই, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এখানে নিষেধ করেছে যে এখানে কোনো দোকান বসানো যাবে না। তারপরে তারা হচ্ছে এখানে দোকান বসায় হচ্ছে কি এখানে যখন শিক্ষার্থীরা আসে তখন শিক্ষার্থীদের সাথে মাঝে মধ্যে উদ্ধত আচরণ করে। এই কারণে যখন গতকালকে আমরা নিউজ পেলাম যে এই লাইনগুলো বিক্রি হয়েছে, সেই জন্য আমরা হচ্ছে আজকে আমাদের কার্যকর পদক্ষেপ